শিলচর আসনে চলছে বিভিন্ন দলের তুমুল তৎপরতা। প্রায় নিয়মিত প্রতি রাতে শিলচরে আছড়ে পড়ছে কালবৈশাখী। তারই সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হয়ে উঠছে নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং তার দলের সাংসদ এবং বিধায়করা একের পর এক সভা করে চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপির এই ছবি, এবং প্রচারে নেমেছে কংগ্রেস এবং তৃণমূল। কংগ্রেসও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই, প্রতিদিন নিয়ম করে চলছে প্রচার অভিযান। মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক তোপ দেখেছে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এদিকে এই মুহূর্তে কাছাড় জেলা কংগ্রেস ভবনে চলছে সাংবাদিক সম্মেলন। দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের জন্যই সাংবাদিক এই সম্মেলন। এ নিয়ে শিলচর ইন্দিরা ভবন থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, এই মুহূর্তে কংগ্রেসের এক সভা চলছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি শিলচরের, একদিকে কালবৈশাখী ঝড় এবং অন্যদিকে প্রচার, অর্থাৎ শাসক বিরোধী দলের তরফ থেকে একেবারে প্রচারে একেবারে শিলচর শহরে মেতে উঠেছে। এবং এই মুহূর্তে কংগ্রেসের বৈঠক চলছে, কি আপডেট রয়েছে সেখানকার এবং প্রচারের কতটা প্রভাব শিলচরে বিভিন্ন দলের? দেখো রূপা, যদিও প্রচার তুঙ্গে ধীরে ধীরে তুঙ্গে উঠছে, কারণ আগামীকাল ঈদ এবং ঈদকে কেন্দ্র করেই মোটামুটি সবাই ধীরে ধীরে প্রচারটাকে তুঙ্গে করছেন। আমরা দেখতে পেয়েছি কংগ্রেস দল, বিজেপি দল যেভাবে তারা প্রচার চালিয়ে যাচ্ছে, বা তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু কংগ্রেস দলও মোটে পিছিয়ে। কিছুক্ষণ পরেই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী ইস্তেহারটাও আজকে তারা এখানে উন্মোচন করবে। এবং এই প্রচার কিন্তু কংগ্রেসও তার রীতিমতো তাদের যে রণকৌশল রয়েছে সেই রণকৌশল অনুযায়ী তারাও কিন্তু তাদের প্রচারটা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা সভা সমিতি করেছেন এবং আগামী দিনগুলোতেও কিন্তু এই প্রচারকে আরো এগিয়ে নিয়ে যেতে কিন্তু তাদের প্রস্তুতি চূড়ান্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আমরা অভিজিৎ থেকে জানবো যে আগামী দিনে তাদের কি পরিকল্পনা রয়েছে। বা গতকাল দেখলাম আমরা তৃণমূল নেত্রীর বক্তৃতাতে আপনাদের কিন্তু দেখেছেন, এখানে একটা বিষয় সামনে এসছে, ডলু যে গ্রিনফিল্ড, সেটা নিয়ে কিভাবে আপনারা প্রচারটা ক্ষেত্রে নেন? দেখুন, আমাদের প্রচার হচ্ছে এবার সরকারের যে বিশেষ করে অন্যায়, অবিচার এবং বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের এটা হচ্ছে এবার ভারতবর্ষের গণতন্ত্র বাঁচানোর লড়াই, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই। আমরা ইতিমধ্যে আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার গ্রাম কাছারে উনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় উনি সভা সমিতি করছেন এবং আমরা জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। বিভিন্ন জায়গাতে আমার দলের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে তিনি একটা সভা করে এসছেন। আমার কাটিগড়ার বিধায়ক কলিলুদ্দিন মজুমদার উনিও করে যাচ্ছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ নেতারা প্রত্যেকেই মাঠে বিভিন্ন সভা সমিতি করে যাচ্ছেন। আজকে তো আপনাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ পাবে, তো সেই নির্বাচনী ইস্তেহারে মূলত বরাক উপত্যকা বা শিলচর আসনের জন্য কি ইস্যু নিয়ে আপনারা কি ভোটের ময়দানে? দেখুন, আজকে আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের রাহুল গান্ধী এবং আমার নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারতবর্ষের 5টা ন্যায়ের উপর গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টির কার্ডটা আমরা ইতিমধ্যে উন্মোচন করব এবং 2-4 দিনের মধ্যে আমার জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা ইস্তেহার বের করা হবে। সেটাতে স্থানীয় সমস্যা নিয়ে আমরা সেই ইস্তেহারে আমরা কথা দিয়েছি যে আমরা সরকারে আসলে এবং আমাদের সাংসদ নির্বাচিত হলে বিশেষ করে আমরা বরাক উপত্যকা যে আজকে যেভাবে আমাদের রাস্তাঘাটে যে সমস্যা, আমরা যদি বহির্জেলাতে কোনো জায়গাতে যেতে হয়, আমাদের যে মহাসড়ক, সেই মহাসড়ক একটা মহাদাপ্পায় পরিণত হয়েছে বিজেপি। সেটা নিয়ে আমরা আমাদের ইস্তেহারে দিয়েছি। আপনার গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে যেভাবে সাংসদ মিথ্যা প্রচার করে গিয়েছিলেন এতদিন, এবং এই একটা বাগানের মতো একটা সচ্ছল বাগান, যেটা অতি প্রাচীন বাগান এবং এটা এখন পর্যন্ত এটা ভালো পরিস্থিতিতে ছিল, সেই বাগানটা রাতারাতি ধ্বংস করে গ্রিনফিল্ডের নামে, গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে যেভাবে ওনারা ধ্বংস করেছিলেন 40 লক্ষ চারা, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে আদেশ জারি করে এটা স্থগিতাদেশ দিয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারকে আমরা ওনার স্থগিতাদেশকে আমরা সম্মান জানাই, স্বাগত জানাই। যেন এটা নিয়ে এই যে বাগানের চা শ্রমিকরা যেভাবে ওনারা কেঁদেছিলেন, ওনাদের চোখের জলের সেই বিচারটা ওনারা পেয়েছেন
আচ্ছা অভিজিৎ বাবু, আর কেন্দ্রীয় নেতৃত্বের যারা রয়েছে নেতৃবৃন্দ কারা কারা আসছেন? দেখুন, সমগ্র ভারতবর্ষে নির্বাচনের প্রথম পর্যায়ে 19 তারিখ নির্বাচন। তাই প্রথম পর্যায়ে যেসব জায়গাতে নির্বাচন, সেই সব জায়গাতে কেন্দ্রীয় যারা ক্যাম্পেইনাররা আছেন ওনারা প্রথমে সেই সব জায়গাতে যাচ্ছেন। আমাদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন। ইতিমধ্যে 12 তারিখে ভূপেন বরা 2 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন। জিতেন্দ্র সিং মহাশয় আসবেন, রাহুল গান্ধীজি আসবেন, প্রিয়াঙ্কা গান্ধীজি আসবেন, সচিন পাইলট আসবেন। আপনারা দেখবেন প্রথম পর্যায়ের নির্বাচন পর্বটা শেষ হলেই এখানে তারকাদের মানে বিভিন্ন স্টার ক্যাম্পেইনারদের এখানে ঝাঁক ঝাঁক স্টার ক্যাম্পেইনাররা আসবেন এবং সাধারণ নাগরিক আমাদেরকে এবার সমর্থন করছেন। আদর্শবান বিজেপি আমাদেরকে সমর্থন করছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আদর্শবান যারা বিজেপি, যারা এতদিন বাবলু, ধরে আমরা দেখেছি যে ছবি আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রচার একেবারে তুঙ্গে, ইশতেহারও তাদের যেমনটা আমরা দেখেছি, যেমনটা আমরা জানি যে তৃণমূলের তরফ থেকেও কিন্তু নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে এবং সব দিক দিয়ে দেখতে গেলে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস অর্থাৎ জোরদার একটা কম্পিটিশন বা জোরদার একটা প্রতিযোগিতা চলছে ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তৃণমূলের কি পরিকল্পনা রয়েছে, কি জানতে পারছো সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে কি জানা যাচ্ছে? গতকাল কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানে কিন্তু এই সাংবাদিক সম্মেলনে কিন্তু তৃণমূল নেত্রী সুস্মিতা দেব স্পষ্টতই ঘোষণা করেছেন তারা কিন্তু স্পষ্টভাবে কিন্তু তারা ঘোষণা করেননি কিভাবে তারা রণকৌশলের কথাটা। ব্যাপারটা হয়েছে তারা ঘোষণাও করতে চাননি যে ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে কারা নেতৃত্ব তারা রয়েছেন। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার ঘোষণাও করেছেন আগামী কিছুদিনের মধ্যেই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসার কথা রয়েছে, এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পরামর্শ নিয়ে আগামী যে এই যে ফান্ডগুলো আসবে এই ফান্ডগুলো অন্তত পক্ষে সুচারুরূপে